गुड मर्निंग एवरीवन। আমরা এই যে বেরিয়ে পড়েছি হরিদ্বার থেকে আমাদের সোনপ্রয়াগ যাওয়ার বাস ধরার জন্য। আমাদের কাছে মেসেজ এসেছিল যে ভোর 5টাতে আমাদের বাস ছাড়বে, সেই মতো আমরা একটু হাতে সময় নিয়ে বেরিয়ে পড়েছি। হেঁটে যেতে বেশিক্ষণ সময় লাগবে না, এখন বাজে 4:30। একটু সময় নিয়ে বেরোলাম, তার কারণ আমাদের একটু ওখানে গিয়ে সব দেখে শুনে নিতে হবে। অনেক বাস থাকে তো, তার মধ্যে নাম্বার অনুযায়ী আমাদের বাসটাকে খুঁজে নিতে হবে। রাস্তার কোনো একটা দোকান থেকে একটু গরম জল নিয়ে নেব, আর কিছু গ্রিন টি ব্যাগস আছে, তো সকালে একটু গ্রিন টি খেয়ে নেব। তারপর বাকি ব্রেকফাস্ট যা হওয়ার বাসের মধ্যেই হবে, বা রাস্তায় কোথাও গাড়ি দাঁড়ালে তখন করে নেব। প্রচুর বাস ছাড়ছে এখান থেকে, এখানে অনেক টোটো অটো আসছে বাস স্ট্যান্ডে ছেড়ে দেবে বলে। তো আমরা জিজ্ঞেস করেছিলাম, কত বলেছিল গো? 100 টাকা। পায়ে হেঁটে ম্যাক্সিমাম 5 মিনিটস লাগে, তার জন্য যেতে নাকি 100 টাকা নেবে। যাই হোক, আমরা হেঁটেই যাচ্ছি। সকালবেলা হাঁটতে দারুণ লাগছে। অক্টোবরে ভীষণ প্লেজেন্ট ওয়েদার, ভীষণ এনজয় করছি। খুব ঠান্ডাও নয়, গরমও নয়। দেখুন, আমরা সোয়েটারও চাপাতে হয়নি গায়ে, তবে আমরা নিয়ে নিয়েছি একটা করে কাঁধের ব্যাগে, যাতে যেখানেই লাগবে আমরা পরে ফেলতে পারি। এবার আমরা বাসে উঠবো। আমাদের বাসগুলো, অনেক বাস সামনে দাঁড়িয়ে আছে। তো আমাদের যেহেতু অনলাইনে বাস আমরা বুকিং করে নিয়েছিলাম, আমাদের গতকাল আর কি হরিদ্বারে নামার সময় আমাদের বাসের সিট নাম্বার, বাস নাম্বার, ড্রাইভারের নাম এবং ফোন নাম্বার সবই ওনারা মেসেজ করে দিয়েছেন। শুধু সেটা বাস স্ট্যান্ডে গিয়ে নাম্বারটা দেখে বাসটা খুঁজে নেওয়া। খুব ভালো লাগছে, ওয়েদার ভীষণ ভীষণ ভালো। এই যে আমাদের বাস ছেড়ে দিয়েছে, একটু ছাড়তে দেরি হলো, কিছু কিছু প্যাসেঞ্জার আসতে দেরি করেছেন। এবার অনেকেই আছেন তারা বুকিং না করেই বাসে উঠে পড়েছে, সেই সব নিয়ে একটু ঝামেলাগুলো মিটতে সময় লাগলো। আমাদের 5:30 নাগাদ বাস ছাড়লো। হর হর মহাদেব। এই যে দেখুন, পাহাড়ের ঘুম ভাঙছে। নিজের যাত্রাপথে এইভাবে একটু একটু করে পাহাড়ের ঘুম ভাঙতে দেখতে দারুণ লাগে। এই সৌন্দর্য বোধহয় ভাষায় প্রকাশ করা যায় না, এটা শুধুই অনুভব করতে হয়। আর নিজের চোখে না দেখলে এই খিদে বোধহয় কখনোই মিটবে না। বাসে আমাদের পৌঁছতে সময় লাগবে প্রায় 9:30 থেকে 10 ঘন্টা। বুঝতেই পারছেন অনেকটা লম্বা পথ, কিছুটা আপনাদের সাথে কথা বলে কিছুটা ঘুমিয়ে আমাদেরকে কাটাতে হবে। তবে 2.5 থেকে 3 ঘন্টা মতন পরে আমাদের বাস এক জায়গায় দাঁড়িয়েছে। এই যে আমরা এখন আমাদের টিফিনটা সেরে নিচ্ছি, আর যেখানে আমরা বসে খাচ্ছিলাম যে হোটেলটায়, তার পিছনের ব্যালকনি থেকে এই অসম্ভব সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছে। তাই আপনাদেরকে সেটা না দেখিয়ে আর পারলাম না। রাস্তায় যেতে যেতে অনেক ঝর্ণা দেখতে পাবেন। যারা ঝর্ণা ভালোবাসেন, আশা করি উত্তরাখণ্ড আসলে তাদের সেই ঝর্ণার প্রতি ভালোবাসাটা অনেকখানিই মিটবে। ভীষণ ভীষণ ভালো লাগছে। আর দেখুন, এখানে একটা ভীষণ ফেমাস একটা খাবার, সেটা হচ্ছে এই শশাটাকে বেশ মশলাদার করে মাখিয়ে এখানে দেওয়া হয়। ভীষণ খেতে ইচ্ছে করছিল, বাট সকালবেলা বলে আমি আর এত মশলাদার কিছু খাইনি। বাট আপনারা কিন্তু অবশ্যই টেস্ট করে দেখতে পারেন। যেখানে আছি এটা হচ্ছে তিনধারাতেই আমরা আমাদের ব্রেকফাস্টটা সারি। 1 প্লেট ম্যাগি নিয়েছে 60 টাকা এবং একটা আলুর পরোটা নিয়েছে 50 টাকা। এরপরে আমি সোজা আপনাদেরকে দেখাবো সোনপ্রয়াগ গিয়ে। যত তাড়াতাড়ি সম্ভব হরিদ্বার থেকে সোনপ্রয়াগের জার্নি স্টার্ট করবেন, নাহলে কিন্তু পৌঁছতে দেরি হবে, এবং যত বেলা বাড়বে তত কিন্তু রাস্তায় ট্রাফিকও পাবেন। ভোর 5:30টায় জার্নি স্টার্ট করে সোনপ্রয়াগ পৌঁছতে আমাদের অলমোস্ট 3:30 বেজে গেছে। আমাদের বাসটা কিন্তু সীতাপুরের কাছে এসে ট্রাফিকে আটকে যায়, যার জন্য আমরা সোনপ্রয়াগ পর্যন্ত হেঁটে আসারই সিদ্ধান্ত নিই। এবং সোনপ্রয়াগ পর্যন্ত রাস্তাটা বেশ খাড়াই, এবং অনেকটাই রাস্তা লাগেজ নিয়ে আসাটা বেশ ডিফিকাল্ট, এবং তাও এতটা লং জার্নি করার পর। সুতরাং আপনারা একটু তাড়াতাড়ি জার্নি স্টার্ট করবেন। এরপর আসি কিভাবে আমরা বাসটা বুকিং করলাম। আমরা থ্রু রেড বাস বুকিং করেছি। পার সিট আমাদেরকে 1000 করে নিয়েছে, এবং জার্নি স্টার্ট করার 1 দিন থেকে 2 দিন আগে আপনাদের কাছে ডিটেলস সমস্ত কিছুই মেসেজে চলে আসবে, সেটা আমি আগেও বলেছি। একটা সুবিধা, আপনারা নিজেদের পছন্দ মতন সিট বুকিংও করতে পারবেন। আমরা পুরো জার্নিটাই শেয়ারিং গাড়িতে এবং লোকাল ট্রান্সপোর্ট ইউজ করেছি। আপনি চাইলে প্রাইভেট গাড়িও বুক করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু 6 থেকে 6500 টাকা নেবে হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পৌঁছানোর জন্য। বারবার এই হেলিকপ্টার যাচ্ছে মাথার ওপর দিয়ে,
অদ্ভুত তার শব্দ, যদিও এই পরিস্থিতিতে হেলিকপ্টারের শব্দগুলো শুনতে একদমই ভালো লাগছে না। ও গড। এখন আমরা সীতাপুর থেকে সোনপ্রয়াগ হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। আপনাদেরকে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই। যারা কেদারনাথ যাবেন বলে উত্তরাখণ্ড আসছেন তারা কিন্তু অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করে আসুন, তাহলে সোনপ্রয়াগে এসে আর রেজিস্ট্রেশন করানোর জন্য লম্বা লাইনে আপনাকে দাঁড়াতে হবে না, শুধুমাত্র ভেরিফিকেশন করে নিলেই হবে। আর এই ভেরিফিকেশনের লাইন কিন্তু খুব বেশি দীর্ঘ হয় না, তাই আপনি সোনপ্রয়াগ পৌঁছে সহজেই চাইলেই সেদিন গৌরীকুণ্ডে পৌঁছে যেতে পারবেন। এরপর বলি, যারা বাসে করে সোনপ্রয়াগ আসবেন তাদের জন্য আপনি অবশ্যই সঙ্গে একটা ব্যাগ রাখুন, সেটা কাঁধের হতে পারে বা হাতের ব্যাগ, কারণ ট্রলিটা কিন্তু আপনাকে বাসের পিছনে ব্যাগ রাখার জায়গায় সেখানেই রাখতে হবে। ট্রলি নিয়ে কিন্তু আপনাকে বাসের ভিতরে উঠতে দেওয়া হবে না। সেই ব্যাগে একটু শুকনো খাবার, শীতের পোশাক আপনি রাখবেন, আর অবশ্যই সঙ্গে কিন্তু বেশি করে জলের বোতল রাখুন। আর যাদের আমার মতো মোশন সিকনেস রয়েছে তাদের জন্য বলি, ভয় পাবার কিচ্ছু নেই, পেট খালি রেখে খান, হালকা খাবার খান, চেষ্টা করুন নিজের কাছে থাকা শুকনো খাবারগুলোই খেতে। সোনপ্রয়াগের এই মন্দাকিনী নদী আগামী 2-3 দিনের জন্য আমাদের পথের সাথী। বাসে আসার সময় যখন জানালা দিয়ে বারবার উঁকি দিচ্ছিলাম, মনে হচ্ছিল কোনো শিল্পী তার নিপুণ হাতে তুলি দিয়ে যত্ন করে পাহাড়ের বুকে ছোট্ট ছোট্ট বাড়িগুলোকে এঁকে দিয়েছে। সোনপ্রয়াগে এসে ব্রিজ পেরিয়ে গৌরীকুণ্ডে যাওয়ার জন্য গাড়িতে ওঠার পর থেকেই মনটা যেন কীরকম অদ্ভুত অস্থির হয়ে উঠতে থাকলো। সেই চারিদিকে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে যখন গৌরীকুণ্ডে পৌঁছালাম, মন যেন আর কিছুতেই মানছিল না, মনে হচ্ছিল কখন সেই স্বপ্নের জায়গাকে ছুঁয়ে দেখব। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে থাকছে গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পর্যন্ত আমাদের যাত্রাপথ।